রংতুলি হাতে বিক্ষোভ জলপাইগুড়ির রাজপথে। দেখা গেল আন্দোলনের নতুন চিত্র। ছবি এঁকে আরজিকর ঘটনার বিচার চেয়ে আন্দোলন করেন শিল্প জগতের শিল্পীদের একাংশ। গত 14ই আগস্ট মেয়েদের রাত দখল কর্মসূচির পর থেকেই এখনও অবধি জারি রয়েছে বিক্ষিপ্তভাবে রাজ্য জুড়ে আন্দোলন। গতকালের আন্দোলনে জলপাইগুড়িতে দেখা যায় কেউ হাতে লিখে ফেস্টুন বানিয়ে প্রতিবাদ করছে, কেউ গলার জোর দিয়ে প্রতিবাদ করছে। সকলের শুধু একটাই দাবি, অভয়ার সঠিক বিচার চাই। কিন্তু তার মধ্যেও এক নতুন ছবি ধরা পড়ল এই আন্দোলন ঘিরে। আসলে এই টোটাল ক্যানভাসটার নাম হচ্ছে পেন অ্যান্ড অ্যাগনি। আজকে সারা রাজ্যে যে রকম ভাবে অত্যাচার হচ্ছে, একজন সমাজ সচেতন মানুষের যে পেন, যে অ্যাগনি, সেই ছবিগুলো ফুটে হচ্ছে এই ক্যানভাসে। যেমন এই প্রথম ছবিটা, এই ছবিটা একটা প্রলোভনের ছবি, একটা লজ্জাজনক ছবি। যে আমরা জানি যে মৃত চিকিৎসকের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী 10 লাখ টাকার প্রলোভন দেখিয়েছিলেন। এই ছবিটা তার উপরে করা। তো এই ছবিটাতে বলা হয়েছে, যা গেছে তা যাক, কিছু করার নেই আর, দিতে আমি পারি বড় জোর, 10 লাখ দাম তার। শিল্পীরা রংতুলিকেই তাদের অস্ত্র বানিয়ে প্রতিবাদে সরব হন জলপাইগুড়ির রাজপথে। পিডব্লিউডি মোড়ের সামনে তারা ছবি এঁকে প্রতিবাদে সামিল হন। সেখানে মূলত বিভিন্নভাবে আরজিকরের ঘটনা এবং নারী সমাজের ভবিষ্যতের অবস্থা কী হতে পারে, কিংবা ধর্ষণ হলে মিলতে পারে লক্ষাধিক টাকা, এমনই নানান মন ভারাক্রান্তের পরিস্থিতির ছবি তুলে ধরেছেন শিল্পীরা। জলপাইগুড়ির দিকে দিকে চলছে প্রতিবাদ। ধর্ষককে গ্রেফতারের দাবি এবং কঠোর থেকে কঠোরতর সাজার দাবিতে চা বলয় থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ আন্দোলনে নেমেছে। তেমনি জলপাইগুড়ির পিডব্লিউডি মোড় সংলগ্ন এলাকায় পিডব্লিউডি অফিসের সামনে নিখুঁত হাতে তৈরি করা হয়েছে ধর্ষিতা মেয়ের এক প্রতীকী চিত্র। সেটার প্রতিবাদেই আজকে এই শিল্পের মাধ্যমে প্রতিবাদ, রংতুলির মাধ্যমে। আপনাদের কেন রংতুলিটা, কেন মানে এত বিক্ষোভ, এত মিছিল, তাহলে পাবলিক তো যেহেতু প্রত্যেকেরই তো বিক্ষোভ করার একটা আলাদা মাধ্যম আছে। আমরা যেহেতু শিল্পী, তা আমাদের কাছে সব থেকে বিক্ষোভ করার অর্থ হচ্ছে রংতুলি। আমরা রংতুলির মাধ্যমেই সেখানে সমাজকে বার্তা দেওয়ার পাশাপাশি প্রশ্ন তোলা হচ্ছে, কেন বর্তমানে নারীরা এখনও সুরক্ষিত নয়? তাহলে কিসের স্বাধীন ভারত, যে স্বাধীনতার যুগেও নারীরা আজও পরাধীন হয়েই রয়েছে? উঠছে হাজারো প্রশ্ন। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।